ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। প্রথমেই শিক্ষা ঐক্য প্রগতির জান্ডাভাই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল বীর শহীদগণ রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে, দেশ মা মাটি ও মানুষের নেত্রী, আপসীয় দেশের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমরা অধীর আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে। প্রিয় উপস্থিতি, আমরা একটি প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্রদল সেই সূচনা লগ্নেই ডাকসুতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেজন্যে যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি। তার এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা করছি। আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে স্পষ্ট করছি, এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই। ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আবারও বলছি, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি। তো আমাদের আজকের এই ডাকসু প্যানেল পরিচিতি সভা উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, দপ্তর সম্পাদক সহসভাপতির পদমর্যাদার জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্যানেল ঘোষণার কার্যক্রম চলে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে। 24শে গণ অভ্যুত্থানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে। স্বৈরাচার বিরোধী লড়াই, 90-এর গণ অভ্যুত্থান, 1/11, দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই, 24শে গণ অভ্যুত্থানের সম্মুখ নেতৃত্ব দেওয়া ছাত্র শহীদের সংগঠন, দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে। এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী 9 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় 1.5 যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন।
কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 1 বছরে দখলদারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক ধারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে। আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসু জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিদকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েরকে সেই সাথে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্রদল মনোনীত করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহসানুল ইসলাম ছাত্রদল মনোনীত প্যানেলে ভোট করবেন। কমন রুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেঘলাকে ছাত্রদল মনোনীত করেছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন দিয়েছি। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ জুলফিকার স্যারকে ছাত্রদল মনোনীত করেছে। আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে 2024-এর 15 জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদ আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি। এতে আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিরিট এবং চেতনা রয়েছে, সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তা সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিমচিমা চাকমাকে মনোনয়ন করেছি। ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ সাইফুল্লাহ সাইদকে করেছে। সমাজ সেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অলিককে ছাত্রদল মনোনয়ন ঘোষণা করল। ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত করেছি। স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি। গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন তারা ছাত্র রাজনীতি চলমান রাখতে পারে, সেজন্যে ছাত্র রাজনীতি গঠনমূলক রূপরেখা প্রণয়নের জন্য বিসিসিআই যে কমিটি গঠন করেছে, সেই কমিটির আলোচনা সভা ছিল গতকাল। সেই আলোচনা সভায়ও আমরা ছাত্রদলের পক্ষ থেকে এবং সকল ছাত্র সংগঠন একত্রিতভাবে বেশ কিছু আমরা অনুরোধ জানিয়েছি, যেগুলো বিগত বিসিসিআইয়ের সম্মুখে আমরা অনুরোধ জানিয়েছি এবং সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমাদের বেশ কিছু দাবি রয়েছে। তার মাঝে প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, তো সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার
আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেহেতু প্রতিকূল পরিস্থিতিগুলো আরও সামনে কি প্রকট আকার ধারণ করে সেগুলো আমরা সময়ে আপনাদের জানিয়ে দেব। যখন আজকে এই ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, সেদিন কিন্তু শহীদ আনাস সহ কেউ আবিদকে ছেড়ে যায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি, সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আমরা সেখানে যাবো। আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি জুরাইন কবরস্থানে আপনাদের উপস্থিতি কামনা করছি। এই রূপরেখা প্রণয়ন কমিটি এটি তো আমাদের কোনো দাবি না, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে করেছে, যেন কেউ গুপ্ত অবস্থায় যারা রয়েছে তারা কোনো মব ক্রিয়েট করতে যেন না পারে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে এই কমিটি প্রণয়ন করেছে। এটার সাথে ছাত্রদল কিংবা অপর যে ছাত্র সংগঠন আছে কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদেরকে তারা চিঠি ইস্যু করে ডেকেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। এখন আমরা আশা করছি অবশ্যই আমরা যে ডাকসু কার্যক্রম শুরু করব, প্রচারণা শুরু করব, অবশ্যই তার আগেই তারা সেই রূপরেখা প্রণয়ন করবে এবং সকল ছাত্র সংগঠনের মতামত অনুযায়ী